আজ বসন্ত পঞ্চমী, সকাল থেকে বাগদেবীর আরাধনায় সবাই মেতে উঠেছে। আজকে আমরা এখন আছি উত্তর চব্বিশ পরগনার বামনগাছির বামনপাড়া একটি পুজো মণ্ডপে। এদের আজকের থিম হচ্ছে জীবন্ত সরস্বতী। মানুষ যখন ডাক্তারের থেকে কিছু করতে পায় না, উপায় পায় না বাঁচার, তখন তারা ঠাকুরের শরণাপন্ন হন। তখন এই থিমের ওপরই এরা আজকে অনুষ্ঠান করেছে। চলুন আজকে আমরা এদের মহিলাদের যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে নিই। 37 বছরের এবারে থিম হচ্ছে আমাদের জীবন্ত সরস্বতী এবং জীবন্ত মডেল দ্বারা রাঁচির শ্রীধাম আসন। এবং এর মাধ্যমে আমরা এইটাই মানে এই জেনারেশন যেটা ভুলে যাচ্ছে সেইটাই বার্তা দিতে চাইছি যে আমরা ভগবানের পরে যদি ডাক্তার আমাদের কাছে ভগবান, তো সেই জায়গাটা যখন ফেলিওর হয়ে যায় তখন আমাদের কাছে যে জায়গাটা খোলা থাকে একমাত্র ওপরওয়ালা। তো সেইটা এই জেনারেশন ভুলে যাচ্ছে। তো সেই আমাদের এই থিমটার মাধ্যমে সেইটাই আমরা বার্তা পৌঁছে দিচ্ছি তাদের মধ্যে। এখানে অনুষ্ঠান আছে, বস্ত্র বিতরণ আছে, কিছু মানে গ্রামবাসীদের জন্য কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রয়েছে এবং নানান রকম আর্টিস্ট এখানে আমরা আনছি মনোরঞ্জনের জন্য। পুরো একদম এই 4-5 দিন আমরা এখানে এই মানে দুর্গাপুজোর মহিলা পরিচালিত পুজো। মহিলা পরিচালিত না, মানে বাড়ির সবাই আছে। আর মানে আমাদের আশেপাশের কিছু অধিবাসী বৃন্দ যারা আছে, যারা আসতে চাইছে তারা আমাদের সাথে যোগ। আমাদের এখানে সবার আমন্ত্রণ, আপনারা চাইলে আপনারা যোগ দিতে পারেন। রূপালী রায়। এটা শুধু মহিলারাই পরিচালনা করছে এই পুজোর, সুন্দরভাবে এরা পরিচালনা করছে। আপনারা দেখলেনই, আমাদের ভিডিও জার্নালিস্ট আপনাদের দেখালো। শ্যামল নন্দীর রিপোর্ট, খাস খবর, বামনগাছি, বারাসাত।